শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। এক সংশয় মোর আছয় হৃদয়ে, কৃপা করি কহ মোরে তাহার নিশ্চয়। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জম পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর গোদাবরী তটে মিলন এবং পরস্পর নানাবিধ আলাপ আলোচনা, কৃষ্ণ কথা, রসপ্রসঙ্গ ইত্যাদি, তার মাধ্যমে কৃষ্ণতত্ত্ব, রাধাতত্ত্ব, প্রেমতত্ত্ব, রসতত্ত্ব, লীলাতত্ত্ব বিবিধ বিষয়ের আলোচনা তাহা প্রকাশ করেছেন। পরস্পরের কৃষ্ণ কথা গোষ্ঠী এখন সমাপন প্রায়। প্রভু চলেছেন দাক্ষিণাত্যের পথে, কাজেই আবার দাক্ষিণাত্যের পথে রওনা হতে হবে। তা কতক্ষণ ইষ্টগোষ্ঠী করে প্রভুর চরণে রামানন্দ নিবেদন করলেন যে প্রভু, তুমি তো এত কৃপা করলে, কিন্তু আমার মনে আজও একটি সংশয় রয়ে গেছে, সেটি কৃপা করে সমাধান করে দাও। সংশয়টা কি সেটি রামানন্দ বলছেন। পহিলে দেখিল তোমা সন্ন্যাসী স্বরূপ, এবে তোমা দেখি মই শ্যাম গোপরূপ। তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার গৌর কান্তে তোমার সর্ব অঙ্গ ঢাকা। তাহাতে প্রকট দেখো সবংশী বদন, নানাভাবে চঞ্চল তাহে কমল নয়ন। এই মতো তোমা দেখি হয় চমৎকার, অকপটে কহ প্রভু কারণ ইহার। রায় রামানন্দের এই সংশয় বাক্যের তাহাতে বোঝা যাচ্ছে যে তিনি অনেক গবেষণা করে, অনেক ভাবনা চিন্তা করে শ্রী গৌরাঙ্গ সুন্দরের যে স্বরূপ সেটি তিনি অনুভব করে সেটি তিনি প্রকাশ করছেন। তার হৃদয়ে গৌর প্রতিষ্ঠিত আছেন, কিন্তু আমার কাছে তিনি সম্পূর্ণ অচেনা। তাই আমরা তাকে আজও বুঝতে পারিনি। তিনি দুর্বোধ, বোধবুদ্ধির অগোচর। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে নবযোগেন্দ্র সংবাদে নিমি মহারাজের নিকট যোগেন্দ্র শ্রী করভাজন বলেছিলেন, যাহারা সুমেধা তাহারাই কলিযুগে গৌর উপাসনা করবে। কেননা দাপরে বা ত্রেতাতে ভগবত উপাসনার অধিকারী শুধুমাত্র মানুষ, কলিযুগে কিন্তু শুধু মানুষ হলেই গৌর উপাসনা করবে সেটি বলা হয় নাই। কলিযুগে গৌর উপাসক কে হবেন সেটি বাছাই করে নেওয়া হয়েছে। কলিযুগে গৌর উপাসনা তারাই করতে পারবেন যারা সুমেধা। পাতলা দুধ পান করে যে হজম করতে পারে না, সে ঘনাবর্ত দুগ্ধ বা ক্ষীর কি করে হজম করবে? অথচ ক্ষীর যদি হজম করতে হয়, তাহলে যেমন পাতলা দুধ খাইয়ে ক্ষীর ভোজনের শক্তি করিয়ে নিতে হয়, ধীরে 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 হজম শক্তি বৃদ্ধি করে
তারপরে সে ক্ষীর ভোজন করে হজম করতে পারে। তেমনি এখানেও গৌরের করুণা ধরে, অর্থাৎ গৌরের করুণা ধরে থেকে তার স্বরূপ আস্বাদন হয়ে যাবে। গৌরের করুণাকে যদি না ধরতে পারা যায়, তাহলে তার স্বরূপ কখনো আস্বাদন হবে না। এই যে গৌরের করুণা, গৌরের কৃপা, এই কৃপাতেই একমাত্র তার তত্ত্ব উপলব্ধি করা যায়। তা নইলে গৌর স্বরূপের, কারণ গৌর স্বরূপ তো ছন্ন অবতার, প্রচ্ছন্ন অবতার, অন্যান্য স্বরূপ প্রকাশিত। গৌর স্বরূপ সম্পূর্ণ ঢাকা, আবরিত, গোপন। কাজেই গৌর তত্ত্ব উপলব্ধি করা অত্যন্ত দুর্বোধ্য। এই জন্য গৌর লীলা আরো দুর্বোধ্য, আরো কঠিন। তাই রামানন্দ রায় বলছেন, প্রভু প্রথমে তোমাকে দেখলাম সন্ন্যাসী স্বরূপ। প্রথম যখন তোমার সঙ্গে মিলন হলো গোদাবরী তটে, তোমার সেই সন্ন্যাসী স্বরূপ দিব্য কান্তি, তা আমাকে আকর্ষণ করে তোমার সান্নিধ্যে নিয়ে গিয়েছিল। কিন্তু তারপর দেখলাম তোমার শ্যাম গোপরূপ, অর্থাৎ শ্যাম সুন্দর ব্রজেন্দ্র নন্দন স্বরূপ তোমার দেখলাম। শুধু যে ব্রজেন্দ্র নন্দন স্বরূপ তা নয়, তাহার উপরে দেখি স্বর্ণ পঞ্চালিকা, তার গৌর বরণে তোমার শ্যাম অঙ্গ ঢাকা। অর্থাৎ তোমার সম্মুখে একটি স্বর্ণবর্ণ পঞ্চালিকা, অর্থাৎ স্বর্ণবর্ণ এক দিব্য কান্তি রয়েছেন, এবং তার সেই স্বর্ণবর্ণের ছটা, তা দিয়ে তোমার শ্যাম অঙ্গকে ঢেকে রেখেছে। তার উপর তোমার বংশীবদন স্বরূপ দর্শন করলাম। তারপর তোমার নয়নের যে চঞ্চল চাহনি, তাতে ধরা পড়ল। এইরূপ দর্শন করে মন তো চমৎকৃত হলো, কিন্তু কপটতা না করে প্রভু সরল ভাবে এই রূপের তাৎপর্যটি দয়া করে প্রকাশ করো। কারণ তোমার এই যে স্বরূপে যে প্রকৃত স্বরূপ তত্ত্ব, তা তোমার কৃপা ছাড়া বিন্দুমাত্র অনুভব হবে না। রামানন্দ রায় গৌরচরণে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। কেননা সম্পূর্ণভাবে সমর্পিত না হলে সম্যক কৃপা কখনো প্রাপ্ত হওয়া যায় না। অকপটে কৃপা পাবার একটাই উপায়, নিজেকে সর্বতভাবে বিকিয়ে দেওয়া, যার নাম হইতেছে আত্মনিবেদন। কায়ে মনোবাক্যে সর্বতভাবে নিজেকে তাহার চরণে সম্পূর্ণ সমর্পণ করে দেওয়া, নিজের কোনো অস্তিত্বই আর না রাখা। এই আত্মনিবেদনে যার যত বেশি আত্মনিবেদন, অর্থাৎ এই আত্মনিবেদন ক্ষমতাটি, অর্থাৎ যে যতটা সমর্পণ করতে পারবে, তার প্রতি কৃপা ততই বর্ষিত হবে। আত্মনিবেদন করা অত্যন্ত কঠিন বিষয়। মুখে বলা যায়, বা আমরা শ্রীগুরু পাদপদ্মে নিজেকে সমর্পণ করেও থাকি, কিন্তু সেটা সর্বাংশে সমর্পণ হয় না। যদি হতো তাইলে নিজের স্বতন্ত্রতা থাকতো না, নিজের কর্তৃত্ববোধ থাকতো না,
নিজের ভালো মন্দ সুখ দুঃখ ইত্যাদির কোনো বিচার বা পাওয়ার লালসা প্রত্যাশা ইত্যাদি কিছু থাকতো না। কেননা আমি তো সমর্পিত চিত্ত, সমর্পিত আত্মা, আমি তো আর আমি নই। আমি যার চরণে সমর্পণ করেছি আমি তার হয়ে গেছি। কাজেই আমার সম্বন্ধে আমি যদি না থাকে তাইলে আর আমার সম্বন্ধে ভাবনা চিন্তা ইত্যাদি করবে কে? তো যদি এইভাবে সমর্পণ করা যায় তাহলেই সম্যক রূপে কৃপা করুণা প্রাপ্ত হওয়া যায়। রামানন্দ রায় অনুভব করে অবাক হয়ে বলছেন, তোমার সন্ন্যাস মূর্তির সামনে দেখি কাঞ্চন পঞ্চালিকা কনক কান্তি একটি প্রতিমা। অর্থাৎ ইঙ্গিতে বলছেন শ্রীমতী রাধা রানী, রাধার অঙ্গের কথা, অর্থাৎ রাধা মূর্তি। সেই রাধা মূর্তির যে গৌর কান্তি, স্বর্ণ কান্তি, উজ্জ্বলতা, সেই যে দীপ্তি, গৌরবর্ণ দীপ্তি, তাহা তোমার শ্যামবর্ণকে আচ্ছাদন করে দিয়েছে। শ্যাম অঙ্গ থেকে গৌরীভূত হয়েছে, অর্থাৎ শ্যাম অঙ্গটি গৌরবরণ হয়ে গেছে। এই গৌররূপ দর্শন করেই তো শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি বলেছেন, রাধা অঙ্গ ছটায় উদিত ভেল দশ দিশ, শ্যাম ভেল গৌর আকার, গৌর ভেল সখীগণ, গৌর নিকুঞ্জ বন, রাই রূপে চৌদিকে পাথার। গৌর ভেল সুকসারী, গৌর ভ্রমর ভ্রমরী, গৌর পাখি ডাকে ডালে ডালে, গৌর কোকিলগণ, গৌর ভেল বৃন্দাবন, গৌর তরু, গৌর ফল ফুলে, গৌর যমুনা জল, গৌর ভেল চলচর, গৌর সারস চক্রবাক, গৌর আকাশ দেখি গোরা চাঁদ তার সাক্ষী, গৌর তাই বেরি লাখে লাখ। গৌর অবনী হলো, গৌরময় সব ভেল, রাই রূপে চৌদিক কাজ ঝাপিত, নরোত্তম দাস কয় অপরূপ রূপ নয়, দুহু তনু একই মিলিত। কেবল কান্তিতে গৌর, অর্থাৎ রাধার কান্তি, কিন্তু অন্য সব দিক দিয়ে যে কৃষ্ণ সেই কৃষ্ণই। কৃষ্ণের অন্য সমস্ত কিছু বজায় আছে, শুধু অঙ্গের বরণ কান্তিটি সেটি রাধার হয়ে গেছে। কেননা শ্রীমুখে মোহন মুরলী বিদ্যমান। রায় রামানন্দ বলছেন, প্রভু তোমাকে দেখছি বংশী বদন, আর ওই গৌররূপী কৃষ্ণের চঞ্চল কুটিল কটাক্ষময়। ব্রজেন্দ্র নন্দনের যে নেত্র সদা চঞ্চল, কখনো স্থির নয়। ইহা নিদর্শন শ্রীকৃষ্ণের, শ্রীকৃষ্ণের বিশেষত্ব। মূরতি মদন ধনু ভাঙ বিভঙ্গ, বিষম কুসুম স্বর নয়ন তরঙ্গ। এই মতো সমস্ত কিছুই, আকৃতি প্রকৃতি সমস্ত কিছুই কৃষ্ণ, শুধু বর্ণটি কৃষ্ণের নয়। বর্ণটি শ্যাম বর্ণ নয়, কান্তিতে অর্থাৎ বর্ণে হচ্ছেন গৌর। রামানন্দের নিকটে তো ধরা পড়ে গেছেন, তাই রামানন্দ বলছেন, প্রভু ই এক ঘোর সমস্যা, তোমার কৃষ্ণবর্ণ না হয়ে গৌরবর্ণ কেন ছলনা না করে অকপটে এটি আমায় বলো। কেননা এই যে বর্ণ গৌরবর্ণ, এটি তোমার স্বরূপ বর্ণ নয়, অথচ সমস্ত কিছুই যাহা সবই তোমার স্বরূপ প্রকাশ করছে, তোমার কৃষ্ণ স্বরূপ প্রকাশ করছে। তা তোমার এই গৌর বর্ণ, বর্ণটি কেন গৌর হলো, এটি নিষ্কপটে আমার কাছে প্রকাশ করে বলো। শ্রীপাদ রামানন্দের চতুরতাপূর্ণ যে বাক্য,
যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সরাসরি প্রশ্ন নয়, ঘুরিয়ে ফিরিয়ে এমন ভাবে প্রশ্ন করবেন, যেমন সনাতন গোস্বামীপাদ সনাতন শিক্ষার সময় সনাতন গোস্বামীপাদও প্রভুকে চেপে ধরেছিলেন যে প্রভু পরিষ্কার বলো, এই কলি যুগে অবতার কে, কি বর্ণের? তো সেই রকম রায় রামানন্দ সরাসরি মহাপ্রভুর মুখ থেকে শুনতে চাইছেন, প্রকাশ করতে চাইছেন। প্রভু হেসে বলছেন, রামানন্দ তুমি যা বললে ওসব কিছু নয়, তুমি দৃষ্টিতে যা দেখছো এটা তোমার দৃষ্টি বিভ্রম। কেননা কৃষ্ণে গাঢ় প্রেমের এটাই স্বভাব। তোমার তো কৃষ্ণে গাঢ় প্রেম, এই জন্যে যাহা যাহা নেত্র পড়ে তাহা ইষ্ট স্ফুরে। প্রগাঢ় প্রেমের এটাই তো স্বভাব। তা তোমার শ্রীকৃষ্ণে গাঢ় প্রেম, ওই জন্য তুমি আমার মধ্যে শ্রীকৃষ্ণের সমস্ত কিছু দেখতে পাচ্ছ। প্রভু কহে, কৃষ্ণে তোমার গাঢ় প্রেম হয়, প্রেমের স্বভাব এই জানিহ নিশ্চয়। মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম, তাহা তাহা হয় তার শ্রীকৃষ্ণ স্ফুরণ। স্থাবর জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বত্র হয় নিজ ইষ্টদেব স্ফূর্তি। মহাভাগবত অর্থাৎ মহাভক্ত। ভাগবত বললে ভক্তকেও বুঝায়, ভগবানকেও বুঝায়। তো এখানে মহাভাগবত অর্থাৎ মহাভক্ত, মানে কৃষ্ণ প্রেমী ভক্ত। তা কৃষ্ণ প্রেমের অর্থাৎ প্রেমের এই স্বভাব, প্রেমের যে স্বর্গত ধর্ম, সেটা হচ্ছে কি, প্রেমাস্পদ যিনি, তার ভাবনায় সদা সর্বদাই চিত্ত ভাবিত হওয়াতে তার সমস্ত ইন্দ্রিয় বর্গ সমস্তই সেই ইষ্ট ভাবময় হয়ে যায়। এই জন্য বলছেন মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম, তাহা তাহা হয় তার শ্রীকৃষ্ণ স্ফুরণ। অর্থাৎ মহাভাগবত তাহার দৃষ্টিতে, তাহার সম্মুখে যাহা কিছুই দেখুক, সমস্ত কিছুতেই শ্রীকৃষ্ণ স্ফুরিত হয়। দুই ভাবে, এক হচ্ছে তত্ত্বত শ্রীকৃষ্ণ ভিন্ন অন্য কিছু নয়, সর্বব্যাপক তত্ত্ব শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণই সমস্ত কিছু হয়ে আছেন। অনন্ত স্বরূপে, প্রাকৃত অপ্রাকৃত সমস্ত স্বরূপে শ্রীকৃষ্ণই বিদ্যমান। এই যে প্রকৃত সত্য, প্রকৃত, কেননা মহাভাগবত বা প্রেমী ভক্ত, তার মধ্যে তো মায়ার লেশাভাস নাই, তাহার দৃষ্টিতে তো আর মায়ার আবরণ নাই, আবরণ থাকতে পারে না। তা প্রকৃত সত্য যেটা, মায়ার আবরণটি যদি দূরীভূত হয়ে যায়, তাহলে প্রকৃত সত্যটি প্রকাশিত হয়ে যায়। তা প্রকৃত তত্ত্ব সর্বব্যাপকময়, সর্বভূতে বাসুদেবম সর্বম, সমস্তই বাসুদেব, সমস্তই শ্রী ভগবান। এই যে প্রকৃত সত্য, এই প্রকৃত সত্যটি তাহার দৃষ্টিতে প্রকাশিত হয়। দ্বিতীয়ত, তাহার ইন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত সমস্ত কিছু, অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় সবই ইষ্ট ভাবময়, অর্থাৎ কৃষ্ণ ভাবময় হয়ে গেছেন। কৃষ্ণ ছাড়া আর কিছু তাহার ইন্দ্রিয় গ্রহণ করতে পারে না, সমস্ত কিছুতেই। অর্থাৎ চক্ষুর ইন্দ্রিয় যে রূপই দেখুক না কেন, কৃষ্ণ রূপই দেখে। কর্ণ শ্রবণেন্দ্রিয় যে কথাই শোনে, সে কৃষ্ণ কথাই শোনে। এরকম সর্ব ইন্দ্রিয় ইষ্ট ভাবময় হয়ে গেছে। এই জন্যে বলছেন মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম, তাহা তাহা হয় তার শ্রীকৃষ্ণ স্ফুরণ। স্থাবর জঙ্গম, প্রাকৃত অপ্রাকৃত যা কিছু আমাদের দৃষ্টিতে,
সেটি স্থাবর জঙ্গম রূপে প্রতিভাত হচ্ছে। অর্থাৎ প্রাকৃত মায়া, মাইক যে, সেটি আমাদের প্রাকৃত চক্ষে সেই প্রাকৃত রূপই ধরা পড়ছে। আর প্রেমী ভক্তের অপ্রাকৃত দৃষ্টিতে তার যে অপ্রাকৃত স্বরূপ, প্রকৃত তত্ত্ব, তাহা প্রকাশিত হয়। তাই স্থাবর জঙ্গম যাহা কিছু আমাদের প্রাকৃত চক্ষে আমরা দেখি, তাদের দৃষ্টিতে সেটি থাকে না। তাদের দৃষ্টিতে সর্বত্রই ইষ্টদেব অর্থাৎ শ্রীকৃষ্ণ দর্শন হয়ে যায়। প্রকৃত সত্যটি প্রকাশিত হয়, তাহাদের ইন্দ্রিয় আদি সমস্ত কৃষ্ণময় বলে যেদিকেই দৃষ্টি হয় সেদিকে কৃষ্ণই দেখেন। সে স্থাবর জঙ্গম যার দিকেই দৃষ্টি পড়ুক না কেন, সে স্থাবর জঙ্গমের রূপটি তাদের চোখে প্রকাশিত হয় না। এইরূপ মহাভক্ত অর্থাৎ প্রেমী ভক্তজন যেদিকে দৃষ্টিপাত করেন, স্থাবর জঙ্গম বৃক্ষ লতা পশু পাখি, তাতে অন্য কিছু দেখেন না। সর্বত্র তাহার ইষ্টদেব শ্রীকৃষ্ণের স্ফুরণ হয়, শ্রীকৃষ্ণই দেখেন। দ্বিতীয় যোগীন্দ্র শ্রী হরি উত্তম ভক্তের লক্ষণ বর্ণনা করতে নিমি মহারাজকে বলেছিলেন, সর্বভূতেষু যপশ্যেদ ভগবত ভাবমাত্মনঃ ভূতানি ভগবত্যাত্মন্যেষ ভাগবতোত্তম। সর্বভূতেষু যপশ্যেদ, সর্বভূতে যিনি ভগবত দর্শন করেন, তাদৃশ যে ব্যক্তি, তিনি হচ্ছেন উত্তম ভাগবত, উত্তম ভক্ত। কেননা তার কাছ থেকে মায়িক আবরণ অপসৃত হয়ে গেছে। প্রকৃত সত্য তাহার দৃষ্টিতে, তাহার মন বুদ্ধি চিত্তে প্রকাশিত হয়েছে। গীতা বাক্যেও শ্রী গোবিন্দ ঠিক সেইরূপ কথাই বলেছেন, সর্বভূতস্থম আত্মনং সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ যৌমাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি তস্যাং ন প্রণশ্যামি সচ মেন প্রণশ্যতি। অর্থাৎ যেন পরম ভাগবত প্রেমী ভক্ত মায়া যাদের ছেড়ে গেছেন, শ্রীকৃষ্ণ পাদ পদ্মে সমর্পিত আত্মা, তিনি সর্বভূতকে শ্রীকৃষ্ণেই দেখেন। আবার সর্বভূত শ্রীকৃষ্ণ সর্বভূতে বিরাজিত দেখেন। যৌমাং পশ্যতি সর্বত্র, সর্বত্র যিনি আমাকে দেখেন, এবং সর্বঞ্চময়ী পশ্যতি, সমস্ত কিছু আমাতে দেখেন। তাদৃশ্য ভক্ত, তার কখনো বিনাশ হয় না। ইয়ে হচ্ছে ভক্তের কথা। অর্থাৎ এই মায়ার উপরে উঠে গেছেন। মায়াই তো ভ্রম, মায়াই তো আবরণ করে দিয়ে মিথ্যা প্রতিপাদ্য করেন। যে বস্তু যাহা নয় তাহাতে তাহাই অনুভূত হওয়া, ইহাই হচ্ছে মায়ার খেলা, মায়ার কাজ। তো সেই মায়া যখন সরে যায় তখন প্রকৃত সত্য তার অনুভূত হয়। তা ভক্তের যাদৃশ প্রেম অর্থাৎ ভক্তি যেরকম স্তরে উন্নীত হয়েছে, তাহার দৃষ্টি তাদৃশ অবস্থা। তো এই যে ভক্ত জগৎ অর্থাৎ প্রেমী ভক্ত, তার চরম সীমা হইতেছেন শ্রীমতী বিশ্বভানু নন্দিনী। শ্রীমতী রাধারানী যেরকম শ্রীকৃষ্ণের সমর্পিত আত্মা, তাদৃশ সমর্পণ আর কারো হয়ে পারে নাই। জিমুনাগো মুই জিমুনাগো কালা বন্ধুর পীড়িত পাকে আপনার দুটি আঁখি নিবারিতে নারী গো কালা বিনু আন নাহি দেখে। শ্রীমতী রাধারানীর মুখের উক্তি মহাজন প্রকাশ করেছেন। নিজের চোখ দুটো যেদিকে তাকাই সেদিকেই কালা, অর্থাৎ কৃষ্ণ ভিন্ন অন্য কিছু আর দেখেই না।
পদকর্তা জ্ঞানদেশ তিনি একটি পদে বর্ণনা করেছেন, একদিন আয়ান আইলে ঘরে, কালিয়া দেখিনু তারে, বন্ধু বলি তাহারে সম্ভাষী, আমার আরতি দেখিয়া আয়ান মুখ কাপড় দিয়া হাসি। রাধারানী বলছেন, একদিন আয়ান যখন ঘরে এলো, আমি তো আয়ানের স্বরূপ দেখি না, আমার তো যেদিকে দৃষ্টি পড়ে আমি সেই কালিয়াকেই দেখি, কালিয়া বরণ। তা সে নিজের প্রাণবন্ধু কালিয়া মনে করে আমি তাকে সম্ভাষণ করে তাহার আরতি করতে শুরু করেছিলাম। আমার সেই ভাব দেখে আয়ান মুখে কাপড় দিয়ে হাসতে লাগলো। বন্ধু আর ভরমে আয়ানের শোনে মনের কথাটি কই, হাসিয়া হাসিয়া আয়ান বলে, মুই তোমার বন্ধু নই। প্রভু বলছেন, রামানন্দ, তোমার এতাদৃশ অবস্থা, তোমার রাধাকৃষ্ণে গাঢ় প্রেম তো, তাই সর্বত্র তুমি তোমার সেই রাধাকৃষ্ণ মূর্তি দেখতে পাচ্ছ, তাই স্ফূর্তি হচ্ছে। এইভাবে গৌর সুন্দর রামানন্দকে মহাভাগবত বলে প্রশংসা করে নিজের স্বরূপটিকে গোপন করবার চেষ্টা করেছেন। কেননা ছন্ন অবতার গোপন করে নিয়েছেন, এবার গোপন করে ভক্তরূপে তিনি আবির্ভূত, তাঁর ভগবত স্বরূপকে তিনি সর্বদা গোপন রাখেন। কেউ তাকে ভগবান যদি বলেন, তাহলে তিনি তার কাছ থেকে গোপন করার জন্য নানাবিধ যুক্তি তর্ক ইত্যাদি প্রকাশ করেন। কিন্তু যতই নিজেকে সংগোপন করতে চান না কেন, ভগবানের যে ভগবত্তা তাহা তো ভক্তের নিকটে প্রকাশিত হয়েই পরে ধরা পড়ে যান। যতই তিনি নিজের স্বরূপকে ঢাকবার চেষ্টা করুন না কেন, আচরণে তো প্রকাশিত হয়ে যায়। ভক্তের দৃষ্টিকে এড়াতে পারেন। আর রামানন্দ তো রসিক ভক্ত, প্রেমী ভক্ত, অন্তরঙ্গ ভক্ত, তাই রামানন্দ এ চাতুরি তো ধরে ফেলবেনি। তাই রামানন্দ সরাসরি প্রভুকে বলছেন, রায় কহে প্রভু তুমি ছাড়ো ভারী ভুলি, মোর আগে নিজ রূপ না করি হচুলি। রায় রামানন্দের যে অনুভব, সেই অনুভবের কথা তিনি এবার সরাসরি মহাপ্রভুকে বলছেন যে, প্রভু তুমি ছলনা ছাড়ো, আমার কাছে তোমার কোনো ছলনা চলবে না, কোনো চালাকি চলবে না। তুমি অন্য যার কাছে যাই কিছু বলো না কেন, আমার কাছে তুমি তোমার নিজ স্বরূপটিকে গোপন করে রাখতে পারবে না। তোমার কি স্বরূপ আমি পরিষ্কার বলছি, তুমি শোনো। রাধিকার ভাব কান্তি করি অঙ্গীকার, নিজ রস আস্বাদিতে করিয়াছ অবতার। তোমার এই যে গৌর অবতার, এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে নিজের রস আস্বাদন করবার জন্যে, নিজ মাধুর্য আস্বাদন করবার জন্যে। কেননা কৃষ্ণ মাধুর্য তো কৃষ্ণ স্বরূপে আস্বাদিত হয় না। নিজের মাধুর্য নিজে কি করে আস্বাদন করবেন, সেটা তো করতে পারেন না। তাই কৃষ্ণ মাধুর্য সম্যক রূপে আস্বাদন করেন রাধারানী। এখন এই কৃষ্ণ মাধুর্য কি রকম, এটার আস্বাদন কি রকম, সেটা রাধারানী ভালো মতন অনুভব করেন। শ্রীকৃষ্ণ নিজে তো অনুভব করতে পারেন না। তাই নিজ মাধুর্য আস্বাদন করবার জন্যে তুমি রাধারানীর ভাব এবং কান্তি অঙ্গীকার করে নিয়েছ। কেননা রাধারানীর ভাবেই তো কৃষ্ণ মাধুর্য আস্বাদিত হবে। তো তোমার এই যে অবতার, গৌর অবতার, এর যে মুখ্য অর্থাৎ নিগুড় যে তোমার উদ্দেশ্য, নিজগুড় কার্য তোমার প্রেম আস্বাদন। এই যে তোমার নিজস্ব স্বরূপ, নিজস্ব মাধুর্য, এক কথায় কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম সর্বাধিক আস্বাদিত হয়েছেন শ্রীমতী রাধারানীর কাছে। রাধারানীর ভাবেই শ্রীকৃষ্ণ প্রেম সম্যক রূপে আস্বাদিত। তাই রাধারানীর ভাবকে তুমি অঙ্গীকার করে, রাধারানীর ভাবে ভাবিত হয়ে, অর্থাৎ রাধারানীর ভাবে নিজের ভাবকে সম্পূর্ণ মিলিয়ে দিয়ে
তুমি তোমার যে মাধুর্য তাহা আস্বাদন করবার জন্যে তুমি এই অবতার গ্রহণ করেছ। এটি তোমার নিজের নিগুড় কার্য, নিজের উদ্দেশ্য, নিজ সম্বন্ধ, নিজ উদ্দেশ্য। আর আনুষঙ্গে প্রেমময় কইলে ত্রিভুবন। ভগবান যখন অবতীর্ণ হন তখন জীব সম্বন্ধে নিয়ে তো কিছু থাকবেই। যখন রাজা মহারাজারা কোনো কার্যে আসেন তানার রাজ্যে কোথাও, তখন সেই রাজ্যে যে উদ্দেশ্যে তিনি আসছেন সেই উদ্দেশ্যটা তো সফলীভূত হয়, সে কার্যটি তো সম্পাদন করেন। কিন্তু আনুষঙ্গিক অনেক কিছু জীব কল্যাণ করেন। কোন রাজাধিরাজ আসবার সূচনা হলেই সেই অঞ্চলের যে পারিপার্শ্বিক অবস্থা, রাস্তাঘাট ইত্যাদি সমস্ত কিছু সব একদম যেন নতুন হয়ে যায়। শুধু তাই নয়, পূর্বকালে শোনা আছে দণ্ডপ্রাপ্ত আসামি তাদের মুক্তি দিয়ে দেওয়া হয় রাজার সম্মানার্থে। তো সেই রকম তুমি এসেছো, তোমার নিজ কার্যেই তুমি এসেছো প্রেম রস আস্বাদনের জন্যে। আনুষঙ্গে এই জগৎকে তুমি প্রেমময় করে দিয়েছ, প্রেম দান করে দিয়েছ। অর্থাৎ যে নিগুড় কৃষ্ণ প্রেম তাহা আস্বাদন করে তুমি এমনই উৎফুল্ল হয়ে গেছো, এই উত্তম বস্তু তুমি একা নিজে ভোগ করতে পারো নাই। সমস্ত জগৎ জীবকে তুমি সেই প্রেম রস অকাতরে বিতরণ করিতেছ। তোমার নিজ গুরু কার্য হচ্ছে প্রেম রস আস্বাদন, আর সেই প্রেম রস আস্বাদন করতে গিয়ে আনুষঙ্গে সেই প্রেম সমস্ত জগতের জীবকে তুমি বিতরণ করে দিয়েছ। রায় রামানন্দ স্পষ্টভাবে মহাপ্রভুর অবতারের যে উদ্দেশ্য, তাঁর যে কার্য তাহা বললেন। ভগবান নিজেকে ভক্তের কাছে লুকাবার জন্য চেষ্টা করেন, কিন্তু প্রেমী ভক্তের কাছে ধরা পড়ে যান, কিছুতেই তিনি লুকাতে পারেন না। আপনা লুকাইতে প্রভু নানা যত্ন করে, তথাপি তাহার ভক্ত জানায় তাহারে। অসুর স্বভাবে কৃষ্ণে কবু নাহি জানে, লুকাইতে নারে কৃষ্ণ ভক্ত জনের স্থানে। যাদের আসুরিক প্রবৃত্তি, বহির্মুখ প্রবৃত্তি, তাদের নিকটে ভগবান তিনি প্রকটিত হলেও তারা ভগবান বলে মানবে না। কেননা তাদের আসুরিক স্বভাব, দম্ভ, অহংকার ইত্যাদি। ভগবান আবার কে? আমার থেকে শক্তিমান আবার কে? কাজী ভগবানও যদি প্রকটিত হন তারা সেটি স্বীকার করেন না, ভগবান বলে মানেন না, মানতে পারেন না, চিনতে পারেন না। তাদের আসুরিক প্রবৃত্তি তাদের চিনতে দেয় না। কিন্তু যারা কৃষ্ণের সমর্পিত প্রাণা, কৃষ্ণ ভক্তজন, কৃষ্ণের ভাবনা করতে করতে কৃষ্ণ ভাবে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে গেছেন, তাদের কাছে তিনি যদি আত্মগোপন করে ছদ্মবেশেও আসেন তবুও তিনি ধরা পড়ে যান। কেননা তাঁর ভাবে তো ভক্ত তাদাত্ম্য প্রাপ্ত হয়ে গেছে, কাজেই সেখানে তো লুকানো যাবে না। রামানন্দ প্রভুর কাছে অনুরোধ করেছেন, আপনে আইলে মোরে করিতে উদ্ধার, এবে কপট করো তোমার কোন ব্যবহার। সরাসরি প্রভুকে বলছেন, তুমি এই উদ্দেশ্যে ধরাধামে এই গৌর স্বরূপে প্রকটিত হয়েছ এবং তুমি নিজে কৃপা করে আমাকে উদ্ধার করবার জন্যে এই গোদাবরী তটে এসেছ। এটা তো সত্য কথা, আমি তো আমার রাজ্য ছেড়ে তোমার কাছে যাই নাই। তুমি সেই কোন সুদূর নীলাচল থেকে এখানে এসেছ আমাকে উদ্ধার করবার জন্যে। তো এত কৃপা করে আমাকে উদ্ধার করবার জন্যে যখন আমার সান্নিধ্যে এসেইছ, এখন কেন ছলনা করছ? এখন কেন কপটতা করছো? নিজের স্বরূপ প্রকাশ করতে চাইছ না? তোমার এ কিরকম আচরণ, এ কিরকম ছলনা, কপটতা? রামানন্দ রায়ের কাছে প্রভু ধরা পড়ে গেছেন।
রাধারানীর প্রেম ও রস আস্বাদনের জন্যই শ্রী গোবিন্দের গৌর অবতার। নিজেই তো বলেছেন, নিজ প্রেমাস্বাদে মোর হয় যে আহ্লাদ, তাহা হইতে কোটি গুণ রাধা প্রেমাস্বাদ। সেই প্রেমার রাধিকা পরম আশ্রয়, সেই প্রেমার আমি হই কেবল বিষয়। বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ, আমা হইতে কোটি গুণ আশ্রয় আহ্লাদ। কবু যদি এই প্রেমার হইয়ে আশ্রয়, তবে এই প্রেমানন্দের অনুভব হয়। শ্রীকৃষ্ণ লীলা অর্থাৎ ব্রজলীলা সমাপনান্তে তিনি নিজে চিন্তা করছেন যে আমার যে প্রেম অর্থাৎ মাধুর্য, কৃষ্ণ মাধুর্য, এতে আমার যে আহ্লাদ হয়, এক কথায় ভক্ত ভগবানের প্রেম ও মিলনে ভগবানের যে আস্বাদন হয়, সেটি হচ্ছে বিষয় জাতীয় আশ্রয় আহ্লাদ, বিষয় জাতীয় আস্বাদন। আর ভক্তের যে আস্বাদন হয় তা হচ্ছে আশ্রয় জাতীয় আস্বাদন। দুটি আস্বাদনের মধ্যে ভিন্নতা আছে। ভক্ত ভগবানের পারস্পরিক প্রেম ও সেবার মিলনে পারস্পরিক যে আস্বাদন, তার তারতম্য আছে, অর্থাৎ প্রকারভেদ আছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষয়, কাজে বিষয় জাতীয় যে আস্বাদন অর্থাৎ প্রেম সেবা গ্রহণে কি জাতীয় আস্বাদন, কি জাতীয় আনন্দ অনুভব হয়, সেটি তিনি ভালো মতন জানেন। কিন্তু প্রেম সেবা করে যে কি জাতীয় আনন্দ হয় সেটি তো তিনি জানেন না, কেননা তিনি তো প্রেম সেবা করছেন না, প্রেম সেবা গ্রহণ করছেন। একজন ভোজন করছেন আর একজন তাকে ভোজন করাচ্ছেন। ভোজন করে যে কি সুখ, সেটি যে ভোজন করছে সে অনুভব করতে পারে, কিন্তু ভোজন করিয়ে যে কি জাতীয় সুখ অনুভব হয় সেটি তো তিনি জানতে পারবেন না। সেটি তো জানবেন যিনি ভোজন করাচ্ছেন। দিয়ে যে কি সুখ, সর্বস্ব সমর্পণ করে যে কি সুখ, সেটি যিনি সমর্পণ করেন তিনি জানেন। আর গ্রহণ করে যে কি সুখ যিনি গ্রহণ করেন তিনি জানেন। এই যে দুই প্রকার, একটি ক্রিয়াতে যে দুটি তত্ত্ব, বিষয় এবং আশ্রয়, এই দুইটির যে আস্বাদন সেটি দুই রকমের। তা ব্রজলীলাতে শ্রীকৃষ্ণ স্বরূপে বিষয় জাতীয় যে সুখ, সেটি তিনি সম্যক রূপে আস্বাদন করেছেন, কিন্তু আশ্রয় জাতীয় সুখ আস্বাদন করতে পারেন নাই। কিন্তু অনুভব করেছেন একটা, যে আমি যেরকম সুখ অনুভব করিতেছি তার থেকে কোটি গুণ সুখ যিনি প্রেম সেবা করিতেছেন তিনি অনুভব করিতেছেন। খাইয়ে যে কি সুখ সে যিনি খাওয়ান তিনি জানেন। সর্বস্ব সমর্পণ করে যে কি সুখ সে যিনি সর্বস্ব সমর্পণ করতে পেরেছেন তিনি অনুভব করতে পারেন। অর্থাৎ যিনি গ্রহণ করেন তার থেকে যিনি দেন তার অনুভব কোটি গুণ অধিক। তো শ্রীকৃষ্ণ তিনি তো সর্বরসের আস্বাদক, রসিকেন্দ্র শিরোমণি, কিন্তু এই আস্বাদনটি তেনার কৃষ্ণ স্বরূপে সম্ভব হচ্ছে না। তাই তিনি চিন্তা করে বিচার করে সিদ্ধান্ত করলেন, কভু যদি এই প্রেমার হইয়ে আশ্রয়, তবে এই প্রেমানন্দের অনুভব হয়। অর্থাৎ এই প্রেমের যদি আমি আশ্রয় তত্ত্ব হতে পারি, তাহলেই আশ্রয় জাতীয় যে সুখ সেটা আমি অনুভব করতে পারব। সেই উদ্দেশ্যেই তো গৌর অবতার। তাই গৌর অবতারের অন্তর্নিহিত যে মর্ম বা উদ্দেশ্য, অর্থাৎ মুখ্য উদ্দেশ্য, তা হচ্ছে রাধারানীর প্রেমরস আস্বাদন। অর্থাৎ রাধারানী শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন করে কি জাতীয় সুখ অনুভব করেছেন। আর আনুষঙ্গে অর্থাৎ যাহা বাহ্য বা বহিরঙ্গ উদ্দেশ্য, তা হল নাম প্রেম প্রচার বা জীব উদ্ধার।
তাই বলছেন প্রেম ভক্তি শিখাইতে আপনি অবতরী, রাধাভাব কান্তি দুই অঙ্গীকার করি। শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে কইল অবতার, দুই হেতু অবতরী লইয়া ভক্তগণ, আপনি আস্বাদে প্রেম নাম সংকীর্তন। সেই দ্বারে আচণ্ডালে কীর্তন সঞ্চারে, নাম প্রেম মালা গাথি পড়াইল সংসারে। অর্থাৎ শ্রীমন মহাপ্রভু জগতে প্রেম ভক্তি বিতরণ করবার জন্যে, বিতরণ অর্থাৎ দাতা তো দিয়ে যান, দিয়ে গেলেন, যতক্ষণ দাতা দিচ্ছেন ততক্ষণ গ্রহীতারা তারা প্রাপ্ত হয়েছেন, কিন্তু তারপরে সে দানটি তো সার্থক হচ্ছে না। তাই প্রভু বলছেন প্রেম ভক্তি শিখাইতে, অর্থাৎ এই যে প্রেম ভক্তি লাভ করার উপায় শিক্ষা করাবার জন্য জগতের জীবকে, আমি তো প্রেম দান করে চলে যেতে পারি, কিন্তু তৎকালীন যারা থাকবে তারাই শুধু প্রেম পাবে। তারপরে এই প্রেম পাওয়ার উপায় কি? পরবর্তী যে জীব, আমি তো চিরদিন ধরাধামে প্রকট থাকবো না। তাই সেই প্রেম ভক্তি পাবার যে উপায়, সে তাহার শিক্ষা করাবার জন্যে আমি নিজে স্বয়ং অবতীর্ণ হয়েছি। রাধাভাব কান্তি দুই অঙ্গীকার করি, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে কইল অবতার, দুই হেতু অবতরী লইয়া ভক্তগণ, আপনে আস্বাদে প্রেম নাম সংকীর্তন। দুটি কারণ জগৎজীবকে প্রেম ভক্তি লাভের উপায় অর্থাৎ পথ নির্দেশ করা, যে এই পথে তুমি যদি গমন করো, এই পথ যদি অবলম্বন করতে পারো, তাহলে তুমি এই প্রেম ভক্তি প্রাপ্ত হবে, অর্থাৎ কৃষ্ণ প্রেম লাভ করবে, কৃষ্ণ প্রেম সেবা তাহা তুমি প্রাপ্ত হতে পারবে। সেই জন্যে আর দ্বিতীয় হচ্ছে অন্তরঙ্গ নিজের রাধা প্রেম রস আস্বাদন। তা আপনে আস্বাদে প্রেম নাম সংকীর্তন। দুটি কারণের, দুটি উদ্দেশ্য সিদ্ধির নিমিত্তই প্রভু এই নাম প্রেম অর্থাৎ প্রেম নাম সংকীর্তন আস্বাদন করেছেন নবদ্বীপ লীলাতে। যেমন নিজে আস্বাদন করছেন, সেই সঙ্গে সঙ্গে সংকীর্তনের মাধ্যমে প্রেম প্রচারিত হচ্ছে, অর্থাৎ এই প্রেম কৃষ্ণ প্রেম, প্রেম ভক্তি প্রাপ্তির মুখ্য উপায় হইতেছে নাম সংকীর্তন, নাম আশ্রয়। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, অর্থাৎ শ্রীমন মহাপ্রভু তিনি নাম রূপেই অবতীর্ণ হয়েছেন, সংকীর্তন পিতা বলা হয়। নাম রূপে তিনি জগতে প্রকাশিত। এই নামকে যদি আশ্রয় করা যায়, নাম প্রভু যদি আশ্রয় করা যায়, তাহলেই এই নাম প্রভুই কৃপা করে এই প্রেম ভক্তি লাভের পথে তোমাকে অগ্রসর করিয়ে দেবে। কেননা চিত্তশুদ্ধ না হওয়া পর্যন্ত তো ভক্তি লাভ হবে না। আর এই চিত্তশুদ্ধির একমাত্র উপায় হইতেছে নাম আশ্রয়ী হওয়া, নাম প্রভুর আশ্রয় গ্রহণ করা সর্বতভাবে। সেই দ্বারে আচণ্ডালে কীর্তন সঞ্চারে, নাম প্রেম মালা গাথি পড়াইল সংসারে। অর্থাৎ এই উদ্দেশ্যে এই শ্রীমন মহাপ্রভু কোনো ভেদ বিচার নাই। ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কোথা বা ছিল এ রঙ্গ। মহাজন এই গৌরলীলা দর্শন করে বর্ণনা করেছেন। তৎকালীন দিনে জাতিভেদ বা জাতি প্রথা অত্যন্ত ভয়ঙ্কর রূপে ছিল। নিচু জাতি যারা চণ্ডাল, তাদের ছায়া পর্যন্ত স্পর্শ করত না উচ্চ বর্ণের। আর সেখানে মহাপ্রভু এমনই নাম সংকীর্তন প্রচার করলেন, যেখানে ব্রাহ্মণ চণ্ডাল পরস্পর পরস্পর কোলাকুলি করিতেছে, প্রেমানন্দে মতওয়ারা হয়ে গেছে। তাই নাম প্রেমের মালা গ্রন্থন করে
এই জগৎ সংসারের সকল জীবকে তিনি পড়িয়েছেন। শ্রীপাদ রামানন্দ শ্রীমন মহাপ্রভুকে বললেন, তাই রাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার, নিজ রস আস্বাদিতে করিয়াছ অবতার। নিজের যে রস আছে শ্রীকৃষ্ণ মাধুর্য রাধা ভাবে আস্বাদন করবার জন্যে তুমি রাধা ভাবকান্তি অঙ্গীকার করে এই গৌর অবতার গ্রহণ করেছ। রামানন্দ এই উক্তির দ্বারা গৌর স্বরূপের রহস্য প্রকাশ করেছেন, উদ্ঘাটন করেছেন। রাধিকার ভাবকান্তি অঙ্গীকার করে নিজ রস অর্থাৎ রাধারানীর প্রেম আস্বাদন করবার জন্যেই তুমি অবতীর্ণ হয়েছ। স্তবমালায় শ্রীরূপ গোস্বামী পাদ শ্রীমন মহাপ্রভুকে লক্ষ্য করে সে কথাই প্রকাশ করেছেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।